এবছর কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না কি কালী পুজোতে কোথাও ঘুরতে যাব, মানে প্ল্যানিং ছিল কি বন্ধুদের সাথে বেরাবো, মানে বন্ধু বলতে তো জানোই কোয়েল, ওর বর আর আমরা দুজন। কিন্তু সেটা এবছর হয়নি, এবার প্ল্যানিংটা একটু আলাদা হয়ে গেছিল। এবছর দিনের দিন প্ল্যানিং হলো কি সবাই মিলে ঘুরতে যাব পরিবারের কিছু মানুষকে নিয়ে, তো সেইখানটা এবার আমার মাও ছিল। তো সত্যি কথা বলতে মা এবার দুর্গাপুজোতেও বলছিল, যেহেতু দুর্গাপুজোতে বাড়িতে বাবার কাজ ছিল যার জন্য দুর্গাপুজোতে তো বেরোতে পারি, কালী পুজোর পরের দিন বেরিয়ে গেছি মাকে নিয়ে আর পরিবারের কিছু মানুষকে নিয়ে। তো আমরা এবার বেরিয়েছিলাম কিন্তু দরাবপুরে, গেছেবারও কিন্তু দরাবপুরে এসেছিলাম। যারা আমার 1 বছর আগেকার ব্লগ দেখেছো তারা কিন্তু গেছেবারও খুব বেশি আনন্দ হয়েছিল এখানটায় ঠাকুর দেখতে এসে। তার আগে কিন্তু আমি সেভাবে কোনোবারই দরাবপুরে আসিনি, কিন্তু এই নিয়ে 2 বছর হলো দরাবপুরে ঠাকুর দেখতে আসছি। আমাদের ওই সাইডটাই যেমন দুর্গাপুজোতে অনেক অনেক বড় বড় প্যান্ডেল হয়, দরাবপুরেও কিন্তু ঠিক সেরকমই কালী পুজোতে অনেক বড় বড় প্যান্ডেল করে। এই যে দেখতেই পারছো আমরা দরাবপুরে নেমেই সর্বপ্রথম কিন্তু এই প্যান্ডেলটাই এসছিলাম। আর ভিড়টা দেখে এত পরিমাণে অবাক হয়ে যাচ্ছিলাম কি আর মানে হাতে গোনা কয়েক পা দিলেই যেখানটায় প্যান্ডেলের ভেতরে চলে আসতে পারবো সেইখানটায় ওইটুকু জায়গার মধ্যেই এত বড় একটা লাইন তৈরি করে রেখে দিয়েছিল। সবথেকে মজার বিষয় এইখানটায় কিন্তু ভিআইপি টিকিটেরও ব্যবস্থা ছিল, খুব বেশি টাকা না নিলেও তবুও একটা ভিআইপি টিকিটের যে ব্যবস্থা করেছিল সেটা শুনে আমার একটু হাসি পাচ্ছিল। ওরা যেটা ভালো বুঝেছে সেটা করেছে, তবে প্যান্ডেলটা খুব ভালো করেছিল। তারপরে আমরা একটুখানি আগিয়ে গিয়ে আরও কিন্তু 2-3টে প্যান্ডেল দেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা দেখো দড়ির উপরে কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছিল, আবার কি একটু ডান্সও করছিল। আর নিচে আর একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর নাচ করছিল। যখন আমি বাড়ির বাইরে কোথাও বেরাই না, মানে একটু দূরে যদি কখনো যাই রাস্তাঘাটে, যখন এই টাইপের কিছু মানুষকে দেখি সত্যি খুব খারাপ লাগে। আর ভগবানকে তখন না অনেক অনেক ধন্যবাদ দিই যে আমাকে এত ভালো একটা জীবন দিয়েছো তুমি, যেখানটায় কমসে কম এক মুঠো খাবার পাচ্ছি, আবার একটু থাকার জন্য জায়গাও পেয়েছি। যাই হোক, তারপরে এই যে এইখানটায় দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হয়েছিল 4 ধাম, মানে ওই যে গঙ্গোত্রী, যমুনোত্রী, তারপরে হচ্ছে কেদারনাথ, আর একটা বোধহয় নামটা ভুলে গেছে। ওই যে দেখতেই পারছো, চলো ভেতরে গিয়ে তোমরা যখন দেখবে তখন আসলে কি বলে তো আমার একটু ভোলার ব্যামো আছে, মানে কোনো কিছুই আমি মনে রাখতে পারি না। আজকাল এই জিনিসটা যে আমার কি পরিমাণে হয়েছে সে আর কি বলবো। যাই হোক, এইখানটায় লাইনটা দেখে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখানেও কিন্তু সেই একই সিস্টেম ছিল, মানে ভিআইপি টিকিটের ব্যবস্থা কিন্তু আমার কিন্তু এখানটার এই এইচডি না ডিজিটাল লাইটিং বলে জানি না, এইচডি লাইটিং হবে, এইটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। মানে দুর্দান্ত লাগছিল সামনে থেকে, ভিডিওতে যদিও বা অতটা বেশি বোঝা যাচ্ছে ছিল না, তবে যারা যারা এখানটায় গেছো তারা তো জানোই কি লাইটিংটা কি ভালোই না। এই লাইনে এসেও কিন্তু আমাদের অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরে যেতে হয়েছিল। আর ভিআইপি টিকিটেও কিন্তু দেখতেই পারছো যে সাইডটায় যে লাইনটা তোমাদের আমি দেখাচ্ছি এটা ছিল ভিআইপি টিকিটের লাইন। তো ওই লাইনেও যে এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো, সেখানটায় তো আমরা নর্মাল পাবলিকে দাঁড়িয়েছিলাম, আমাদের তো একটু সময় এখানটায় এসে লাইনের ভিড়ের ঠেলায় আমরা কিন্তু সব আলাদা আলাদা হয়ে গেছিলাম। আমার সাথে শুধুমাত্র মাই ছিল আর আমার মাসি, ওরা সব আগে আগে চলে গেছিলো। তো মা আর আমি একসাথেই গিয়ে পুরো প্যান্ডেলটা কভার করেছি। নিচে গিয়ে যদিও বা আবার সবার সাথে দেখা হয়ে গেছিলো, তারপরে আবার অন্য সব প্যান্ডেলগুলোতেও আমরা গেছিলাম। আমার মাকে দেখে মনে হচ্ছিল মা কিন্তু এবার ঘুরতে এসে পরে অনেকটাই বেশি খুশি ছিল। আসলে কি বলতো, আমার মাও একটু ঘুরতে ভালোবাসে, কিন্তু ওনার শরীরটা খারাপ থাকার কারণে উনি সেরকম কোথাও একটা যেতে পারে না, মানে কোথাও গিয়ে ওই যে অসুস্থতা বোধ করে, যার জন্য মা বলে আমার বাড়ি থাকাই ভালো। কিন্তু উনি যদি সুস্থ হতো তাহলে মনে হয় আমার মাও ঠিক আমার মতনই অনেক জায়গায় ঘুরতে পারত। তারপরেও সবসময় ভগবানকে বলি আমার মাকে যেন অনেক অনেক বেশি ভালো রাখে, যাতে করে আমার মায়ের ইচ্ছাগুলো একটু একটু করে আমরা পূর্ণ করতে পারি। এইখানটায় দেখো এটা ছিল যমুনাত্রী ধামের যে মাটা ছিল, এইখানটায় ওইটাই বানিয়েছিল। আর পাশে আবার একটা সেবিকা না কি বলে ওনাকেও বসিয়ে রেখেছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এইখানটায় ভিড়ের মধ্যে এসে সত্যি কথা একটুর জন্য বেঁচে গেছি আমি, মানে একটু হলে এখানটায় খুব জোর পড়ে যাচ্ছিলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বাবা ভোলেনাথ আর মা কালী এখানটাই বোধহয় পুজোটা করেছিল, যেটা দেখে মনে হচ্ছিল, কারণ এটাই অরিজিনাল মায়ের মূর্তিটা বানিয়ে রেখেছিল। আর ওপরে ছিল আমার ভোলা বাবা। প্রায় 1 মাস হতে চললো এই ভিডিওগুলো আমি শ্যুট করে ফোনের মধ্যে রেখেছি, কিন্তু আমি এতটাই কুড়ে একটা মানুষ যে ভিডিওগুলো যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি করে উঠতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কেদারনাথ ধামের ভোলে বাবার যে ইয়েটা পাথরটা ছিল সেটা এইখানটায় বানিয়েছিল। সত্যি কথা জানি না জীবনে কোনোদিন যেতে পারবো কি পারবো না, তবে এইখানটায় এসে একটুখানি দর্শন করতে পেরেছি সেটাই বা কম কিছু। আর এখানটায় অনেক বড় মেলা বসেছিল। আমি আর মা এই দোকানটা থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম। দোকানের জিনিসগুলো আর কালেকশনগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছিল। এই যে ব্ল্যাক যে এই বোলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ লাগছিল। আমার মা প্রথমে ভেবেছিল কি জানো তো, এগুলো কড়াই, মানে ওই যে দু সাইডে দুটো ডান্টি মতো করা আছে একটু ফ্যাশন করে। তো আমার মা বলছিল এটা ছোট্ট একটা কড়াই বাড়িতে নিয়ে যাই। আমি আবার পরে মাকে বললাম এটা কড়াই না, এটা বাটি, কিন্তু একটু স্টাইলিশ করে করা তাই। তো
তো মা আবার ওইখান থেকে দেখে একটু হাসছিল। তারপরে মা কিন্তু এই দোকান থেকে কি নিয়েছিল, আচ্ছা দুটো প্লেট নিয়েছিল, দুটো না তিনটে প্লেট নিয়েছিল, আর আমি কিন্তু দুটো নিয়েছিলাম কাপ। তো অনেক ঠাকুর দেখে দেখে এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো প্যান্ডেল মানতে হবে, ঠাকুর দেখতে বেরোলে যদি তোমার এনার্জি থাকে তাহলে তুমি অনেক অনেক প্যান্ডেল ঘুরে ঘুরে দেখতে পারবে আর এনজয়ও করতে পারবে। কিন্তু তোমার যদি এনার্জিটাই না থাকে তাহলে কিন্তু তুমি খুব বেশি ঘুরতেও পারবে না, দেখতেও পারবে না। আমাদের মধ্যে আমার মা যেমন ছিল, অনেকটা বেশি হাঁটতে গিয়ে মা বলছিল আমার আর দরকার নেই, অনেকগুলো দেখে ফেলেছি, এবার বাড়ির দিকে চল। তারপরেও আমরা চেষ্টা করেছি হাতের নাগালে যে কটা প্যান্ডেল ছিল সে কটা কভার করার। আজকে কিন্তু আমার মাকে খুব সুন্দর লাগছিল দেখতে এই শাড়িটা পরে, তাই না?